আহমেদু অনুসল্লি আল্লাহ রাসুলিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা সবাই জানি দরুদে ইব্রাহিম প্রসঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম প্রসঙ্গে মহারব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি খুব ভালোবাসতেন এবং দুনিয়াতে স্মৃতি স্বরূপ হিসেবে এই দরুদের মধ্যে তার নাম রেখেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং তার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রত্যেকবারে দরুদে পড়া হয়, নাম উল্লেখ করা হয়, নাম ধরা হয়। সুতরাং তিনি কিয়ামত পর্যন্ত এই দুই ব্যক্তি এই দরুদের মাধ্যমে তাদের নাম চিরকাল ধরে রাখবেন আল্লাহ পাক। তো দরুদ শরীফ এর অর্থ আমরা জেনে নিই। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষিত হোক, ওয়ালা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি রহমত নাজিল হোক। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হয়েছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বরকত হোক মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি, যেমন বরকত করেছেন, বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এবং নিশ্চয় তুমি প্রশংসিত এবং সম্মানিত। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দরুদ পাঠ করব।